আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবার ঈদ কেমন কাটলো? সবাই কেমন আছেন? নিশ্চয়ই সবার ঈদ অনেক ভালো কেটেছে। আমি সবার অনেক সুন্দর সুন্দর ঈদের ব্লগ দেখেছি। এবার আপনাদের আমার ঈদের ব্লগ দেখার পালা। আমি চাঁদ রাতেই রান্নাবান্না শুরু করে দিয়েছিলাম, কারণ ঈদের দিন আমার বেশি একটা রান্নাবান্না করাটা ভালো লাগে না। কারণ ঈদের দিন ঘুম থেকে উঠবো, নামাজ পড়বো, খাবো দাবো, বাসায় থাকবো, পরিবারের সবার সাথে সময় কাটাবো অথবা ঘুরতে যাব, এগুলো করে কাটাতেই ভালো লাগে। তো ঘুম থেকে উঠে এরপর আমরা নাস্তার আয়োজন করছি। নাস্তা করে নিলাম এবং নাস্তায় ছিল রুটি, গরুর মাংস, ম্যাকারনি, পায়েস, এগুলো দিয়েই নাস্তা সেরে নিলাম। এবার ঈদের সময় ওয়েদারটা এত বেশি সুন্দর ছিল, মাশাল্লাহ। না রোদ, না গরম, না বৃষ্টি, খুবই ভালো লেগেছে। আমি ঈদের দিন সব সময় এই জিনিসটা করি, নতুন বিছানার চাদর আমি বিছিয়ে নিই আমার বিছানায়। এবার আমার বড় বোন থেকে জন্মদিনে উপহার পাওয়া এই চাদরটি আমি ঈদের দিন বিছিয়ে নিলাম। দেখতে বেশ ভালো লাগছিল। এটা আমি প্রতি ঈদেই করে থাকি, আমার খুব ভালো লাগে। ঘর সাজাতে খুব বেশি ভালো লাগে ঈদের দিন। তো ঈদের দিন পোলাও রান্না করছি, কারণ অন্যান্য জিনিস সব আইটেম রাতের বেলা রান্না করে রাখলেও পোলাওটা করতেই হয়, পোলাও অথবা খিচুড়ি। বলেছিলাম না ঈদের দিন ঘর সাজাতে ভালো লাগে, তো এবারেও আমি আমার মনের মতো করে ঘরটা সাজিয়ে নিয়েছি। নিট অ্যান্ড ক্লিন, ছিমছাম, বেশ ভালো লাগছে দেখতে। এর মধ্যে পোলাও রান্না হয়ে গিয়েছে। একদম সাদামাটাভাবে পোলাও রান্না করি আমি। তো এই যে রান্নাঘরেই হাতের মেহেদিটা দেখছি, কারণ এটাই তো ঈদের দিন মেয়েদের আসল ঘুরতে যাওয়ার জায়গা। যাই হোক, আমি ঈদের ড্রেসটা বের করে নিলাম। আমি কিন্তু এবার কাশ্মীরি চুড়িও কিনেছি, কিন্তু সেটা আর পরিনি। আপনারা কে কে কাশ্মীরি চুড়ি কিনেছেন? মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ, এবার ঈদের দিনগুলো খুব বেশি ভালোভাবে কাটিয়েছি। ঈদের দিন সকালবেলার দিকে আমি এই লং ড্রেসটা পরেছি। এই আবায়াটা খুবই কমফোর্টেবল ছিল। কোন পেজ থেকে নিয়েছি আমি এগুলো সব কিছু মেনশন করে দিব। ঈদের দিনে সারাদিন এই ড্রেসটা পরেই আমি ছিলাম, বেশ আরামদায়ক একটি ফেব্রিকের। তো খাওয়া দাওয়ার পর্ব শুরু, আমরা দুজনই ছিলাম। তারপরও টেবিলে খুব সুন্দর করে খাবার দাবারগুলো সার্ভ করলাম। ঈদের দিন বলে কথা, আমি খুব বেশি একটা আইটেম রান্না করিনি। আমি চিকেন কোরমা, ভেজিটেবল, গরুর মাংস, পোলাও এবং ক্ষীর ছিল সাথে। শুধুমাত্র এই আইটেমগুলোই রেখেছি, কারণ বাইরে বাইরে ঘোরাঘুরি করলে দেখা যায় যে বাইরেই খাওয়া হয়ে যায়, বাসায় এসে আর খাওয়া হয় না। তো তারপরও আমার রান্না না করলে ভালো লাগে না, তাই আসলে এই আয়োজনগুলো আমি করে থাকি। এবার আমি এই কোকের গ্লাসগুলো অনেকগুলো জমিয়েছি। এই কোকের গ্লাসগুলো কিন্তু আমাদের ছোটোবেলায় দিত, তো এবার আবারও সেই ব্যাপারটা ফিরে এসেছে। তো এখন রেডি হওয়ার পালা। বিকেলবেলার দিকে রেডি হয়ে নিলাম। ঈদের দিন নর্মালি অন্যান্য জায়গায় ঘোরাঘুরি করা হয়, কেউ আসে, ফ্যামিলি মেম্বারদের সাথে সময় কাটানো হয় বা আমরা যাই। এবার ব্যাপারটা অন্যরকম হয়েছে। এবার ঈদের দিন আমরা সিনেমা দেখব বলে টিকিট কেটে নিয়েছি। তো সিম্পলভাবে রেডি হয়ে গেলাম। ঈদের দিনের জন্য খুব সুন্দর একটি ড্রেস আমি নিয়েছি, আমার হাজব্যান্ড আমাকে গিফট করেছে। তো এই ড্রেসটা আমি সায়দাল নামের একটি পেজ থেকে গিয়ে কিনেছি, তো পরে নিলাম। সেদিন সন্ধ্যাবেলার দিকে যেহেতু আমরা মুভি দেখব, যেহেতু একটু রাত করেই বাসায় ফেরা হবে, তো সারাদিন সময় কাটিয়েছি বাসায়। তো বের হয়ে গেলাম এবং সিনেমা দেখার জন্য আমরা খুবই এক্সাইটেড ছিলাম, কারণ ঈদের সময় সিনেমা দেখতে যাওয়া অন্যরকম একটি মজা আছে। সনি স্কোয়ারে চলে গিয়েছি। আমরা দুজন ভাবছিলাম ঈদের দিন তো কখনো সিনেমা দেখতে যাওয়া হয় না, তো কেমন হবে, হয়তো বা খালি পাবো। সিনেমা তো ঈদের দিন কেউ দেখে না, হয়তো বা সেকেন্ড ডে থার্ড ডেতে দেখে। আমরাও কিন্তু সেকেন্ড ডে থার্ড ডেতেই যাই, কিন্তু গিয়ে যা দেখলাম, এত পরিমাণের ভিড় কল্পনার বাইরে, এবং সবাই লাইন ধরে ঢুকছে, জিনিসটা খুবই অবাক করার মতো বিষয় ছিল। তো আমরা দেখতে গিয়েছিলাম দম সিনেমাটি, এবং রিভিউ আসলে আশেপাশে অনেক রকমই ছড়াচ্ছে। আমার কাছে বেশ ভালোই লেগেছে মুভিটি। ঈদের দিনের জন্য মুভিটা আসলে বলবো না খুব পারফেক্ট ছিল, কারণ এখানে অনেক ইমোশন জড়ানো ছিল সিনেমার কাহিনীতে। তো এই হিসেবে সিনেমাটা অনেকের কাছে ভালো লাগেনি, এছাড়া কিন্তু আমার কাছে ভালোই লেগেছে। তো সিনেমা দেখা শেষ করে
একটু বের হয়ে ছবি তুললাম, তারপর হচ্ছে বাসায় ফেরার পালা। সুন্দর মতো সিনেমা দেখে একদম লেট নাইটে আমরা বাসায় ফিরেছি। সবার কেমন লাগলো আমার ব্লগটি জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।